আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ কথা বলবো রমাদান মাসে আমাদের কি কি আমল করণীয়, আমরা কি কি করব। আসুন এক নজরে কুরআন এবং হাদিস থেকে দেখে আসি। তো চলুন শুরু করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা বনী ইসরাঈল অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 81। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এর অর্থ হলো, সত্য চলে এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31 বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এর অর্থ, হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে তোমরা আমার অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7 মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীকে অনুসরণ করার ব্যাপারে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া আমা নাহাকুম আনহু ফান্তাহু। এর অর্থ হলো, তোমাদেরকে যা প্রদান করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তা গ্রহণ করো এবং যা নিষেধ করেছে তা বর্জন করো। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন তা আমাদের গ্রহণ করতে হবে। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 54 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তুহিব্বুল্লাহু তাহতাদুন। তোমরা যদি তাকে মানে রাসূলুল্লাহকে অনুসরণ করো তাহলে হিদায়াত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 80, মান উতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত করলো সে আসলে আল্লাহরই অনুগত করলো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ এবং ওনার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে এবং ওনার যা করে গিয়েছেন ওনার জীবনে তা অনুসরণ করতে হবে, তাহলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া নিশ্চিত। এই বিষয়ে একটি হাদিস আছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 1844। সেখানে বলা আছে, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, শুধু সে ছাড়া যে অস্বীকার করবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, কে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার অনুগত করবে সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্য হবে সে তা প্রত্যাখ্যান করলো। এই এত কিছু বলার কারণ হলো, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গা ভিত্তিক তারাবি নামাজ নিয়ে অনেক মারামারি হয়। একদল বলে 8 রাকাত সহিহ আর একদল বলে 20 রাকাত। আসুন আজ আমরা কুরআন থেকে এবং হাদিস থেকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তারাবির নামাজ আদায় করতেন। তো চলুন শুরু করা যাক। আসলে তারাবি বলে কোন নামাজ নেই, যা আছে তা হলো কিয়ামুল লাইল, যা হলো রাতের নামাজ, আর এটা হচ্ছে তাহাজ্জুদের অন্তর্ভুক্ত একটি নামাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে বিশ্রাম নিতেন, আর এই বিশ্রামকেই বলা হয় তারাবি। তারাবি আরবি শব্দ এবং এর অর্থ হলো বিশ্রাম করা, কিন্তু আমরা এটাকে নামাজ বানিয়ে ফেলেছি। আসলে একটি হাদিস থেকে আমরা পরিষ্কার হতে পারি। এই হাদিস বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমাজান মাসে ও অন্যান্য সময়ে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। অর্থাৎ 8 রাকাত তাহাজ্জুদ মানে 8 রাকাত কিয়ামুল লাইল বা তারাবি পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন। এবং এটি সহিহ বুখারী 1147 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে এই হাদিসটা রিপিট হয়েছে 738তম হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জামাত বেঁধে জামাত নিয়ে তারাবি আদায় করেননি। উনি 3 দিন নামাজ আদায় করেছিলেন। এই বিষয়ে কথা বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 924 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 761-তে। এখানে বলা আছে, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জামাতে নামাজ পড়লেন। কিছু সাহাবী তার সাথে যোগ দিলেন। পরের দিন আরো বেশি সাহাবী এলেন। তৃতীয় দিন আরো বেশি সাহাবী এলেন। কিন্তু চতুর্থ দিন সবাই একত্রিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বের হলেন না। তিনি একদম সকালে বের হলেন ফজরের নামাজের সময় এবং তিনি বললেন, আমি তোমাদের আগ্রহ দেখেছি, কিন্তু আমি বের হইনি, কারণ আমার ভয় হচ্ছিল তোমাদের ওপর যাতে এই নামাজটা ফরজ করে না দেওয়া হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে কখনো 11 রাকাতের বেশি নামাজ পড়েননি। উনি কখনো জামাতে তারাবি নামাজ পড়েননি, কিন্তু এখন সেটা জামাত হয়ে গেছে এবং এটার পিছনে কারণ আছে। এ বিষয়ে কথা বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 2010। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে রমাজানে মসজিদে গেলেন এবং দেখলেন লোকেরা পৃথক পৃথক ভাবে কেউ জামাতে নামাজ আদায় করছে, কেউ একা একা নামাজ আদায় করছে। তখন তিনি বললেন, আমি যদি এদের একজন কারীর পেছনে একত্রিত করি তাহলে কতই না ভালো হয়। তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানালেন। পরে আবার এক রাতে এসে দেখলেন সবাই একত্রে জামাত পড়ছে এবং তিনি বললেন, এটাই উত্তম রীতি। উনি বলেননি যে 20 রাকাত নামাজ পড়তে হবে, তারপর তোমরা অনেকে আবার 20 রাকাতের কম 16 রাকাত নামাজ পড়তে হবে। উনি এই ধরনের কথা বলেননি। উনি শুধু এই ছত্রভঙ্গটাকে দেখতে খারাপ লাগে তাই উনি সুন্দর করার জন্য একজন ইমাম নিযুক্ত করলেন, তোমরা সবাই উনার পিছনে নামাজ পড়ো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও এটা প্রমাণিত। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু তাবিন এই ধরনের নামাজ পড়তেন এবং এই বিষয়ে কথা বলা হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন তখন কিছু মুসলমান 20 রাকাত তারাবি নামাজ পড়তো এবং এই বিষয়ে কথা বলা হয়েছে একটা বই, সুনান আল বারজাকি 1 নম্বর খণ্ডের 496তম পৃষ্ঠা এবং মুসাল্লাফ ইবনে আবি শাইবা 5 নম্বর খণ্ডের 224তম পৃষ্ঠাতে লেখা আছে, কিছু মুসলমানরা তখন 20 রাকাত নামাজ আদায় করতেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই কিয়ামুল লাইল নিয়ে কথা বলেছেন এবং এটা আছে সূরা বনী ইসরাইল অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 79। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফলিকাতাল্লাহ আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এবং এর অর্থ হলো, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন এবং এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন, মানে সম্মানিত স্থানে পৌঁছাবেন। আসলে কিয়ামুল লাইল নফল নামাজ, আর এই নফল নামাজ নিয়ে মারামারি না করাটাই ভালো। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে দেখতে পাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে কখনো 11 রাকাতের কম নামাজ পড়েননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 11 রাকাতের কম নামাজ পড়তেন না। এর বেশি কিন্তু বলেননি, কম পড়তেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, তোমরা নবীকে ফলো করো।
এবং নবীর আদেশ নিষেধ মেনে চলো। তো নবীকে ফলো করলে, সহি হাদিস মেনে চললে আমরা 11 রাকাতি নামাজ পড়তে পারি নবীজির সুন্নাহ মাফিক। নবীজি 11 রাকাত নামাজ পড়তেন এবং 20 রাকাতও পড়া যায়। অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে যে ওনার সাহাবাদেরকেও ফলো করা যাবে। কিন্তু কোরআনের দিকে তাকালে আবার দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীকে ফলো করো, তাহলেই তোমরা নাজাত পাবে, না হলে তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। তাই আসুন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, ওনার দেখানো বিধান মেনে চলি। নিজেদের মতো করে গুমরাহি বা জয়ীফ হাদিস নিয়ে মারামারি না করে সহি আকীদা মেনে ইবাদত কবুল করানোর চেষ্টা করি এবং আমাদের মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।